আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম কেমের একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আসছি বাজারে, অর্থাৎ কাঁচা বাজার। জাপানে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা মার্কেট আছে, যেখানে শাকসবজি, ফলমূল এবং অন্যান্য জিনিসগুলো পাওয়া যায়। তো আজকে আপনাদের দেখাবো জাপান মার্কেটে সবজির দামগুলো কিরকম। এই সবজি সম্পর্কে কিন্তু অনেক ভিডিও বানাইছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন। কিছুদিন পর পর কিন্তু আমি সবজির ভিডিও বানাই। তো আজকে আসছি এমন টাউন। আর জাপানির যে শপগুলো থাকে, বিশেষ করে কাঁচামালের শপ, সেই শপগুলোতে কিন্তু অন্যান্য জিনিসও পাওয়া যায়, শুধুমাত্র কাঁচামালের শপই না। তো এমন সেরকম জায়গা খুব কমই থাকে যেখানে শুধুমাত্র একটা মাত্র প্রোডাক্ট বিক্রি হয়। তো জাপানের এই যে এওন মল আছে, এটা কিন্তু বিশাল একটা মল। এই মলগুলোতে কিন্তু আপনার সব ধরনের জিনিসই পাওয়া যাবে। আর এওন মল, এওন টাউন, এগুলা কিন্তু বড় বড় সুপার মার্কেট জাপানের মধ্যে, যেগুলাতে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, যেগুলো সবকিছু পেয়ে যাবেন। তো চলুন দেখি আজকে জাপানে যে সবজিগুলো আছে, যে কাঁচামালগুলো আছে, এগুলোর প্রাইস কিরকম। এবং জাপান সম্পর্কে জানতে, জাপানিজ কালচার, জাপানিজ বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা জাপান আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। যেরকম আপনি চান সেরকম নাও হতে পারে, তবে আমি আমার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন আছেন তাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার প্রত্যেকদিন কিন্তু আমার শর্ট ভিডিও থাকে এবং প্রতি শুক্রবার কিন্তু লং ভিডিও থাকে, তো দেখতে অবশ্যই ভুলবেন না। চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি, এমন টাউনের ভিতরে। আর ভিতরে কিন্তু এখানে বাজার করার জন্য আপনার জন্য এক ধরনের ঢাকি আছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি, সেই ঢাকিগুলো আছে এখানে। আর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্টর আছে। এই সাইড দিয়ে ফুলের বাগান, ফুল বিক্রি হয়, এই সাইড দিয়ে অন্যান্য দোকানপাট। তো যে মার্কেটগুলো থাকে তার এক সাইডে কিন্তু আপনার থাকে আপনার সবজির যে স্তূপগুলা। তো এখানে প্রথমে কিন্তু গাজর পেয়ে দিলাম, নিনজিন, জাপানিজ ভাষায় এটাকে বলে নিনজিন। এগুলা কিন্তু অনেক প্রাইস জাপানে। এখানে 4 পিস করে গাজর আছে, 4 পিস বা গাজরের দাম আপনার 159 ইয়েন। এখানে কিন্তু দুইটা দাম আছে, দেখেন উপরে যেটা সেটা কিন্তু মূল দাম, আর নিচে যেটা সেটা কিন্তু আপনার ট্যাক্স সহ দাম, অর্থাৎ আপনার কিন্তু ট্যাক্স সহ দামটাই পে করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এখানে শশা আছে, আমাদের দেশীয় শশা, 3 পিস করে শশা, 216 ইয়েন। আবার যারা জানেন না তাদেরকে বলে রাখি যে আপনার 100 ইয়েন সমান এখন বর্তমান রেট অনুযায়ী 83 টাকা, অর্থাৎ 100 ইয়েন হলে আপনার 83 টাকা দাম হবে। সেই হিসাবে আপনার দামটা ধরে নেবেন। এখানে কিন্তু 213 ইয়েনে আপনার বেগুন পেয়ে যাচ্ছেন, কালো বেগুন। এটা হচ্ছে 4 পিস, 5 পিস হচ্ছে বেগুন আছে, কালো বেগুন। আলু আছে, আলু এখন নতুন আলু উঠছে, তারপরেও কিন্তু আলুর দামটা অনেক বেশি। এখানে 3 পিস আলুর দাম হচ্ছে আপনার 213 ইয়েন। 3 পিস আলু 213 ইয়েন। এটা দেখতে অনেকটা সিমের মতো, মনে হচ্ছে সিমি। যাই হোক, এটার প্রাইস হচ্ছে আপনার 199 ইয়েন। 199 ইয়েন। এখানে আছে বটবডি আছে, বটবডি, এটা হচ্ছে আপনার ইনগেন, জাপানিজ ভাষায় যাকে বলে। এটা হচ্ছে 216 ইয়েন, এইটুকু বটবডির দাম। তাছাড়াও এখানে একটা জিনিস পেয়ে যাবেন, এটা হচ্ছে শশার মতোই লাগতেছে, অনেক বড়। হ্যাঁ, এটা শশাই। এটাও কিন্তু প্রাইস হচ্ছে 162 ইয়েন একটার দাম। তো এই পাশেও কিন্তু বেগুন আছে, এই পাশে দুইটা করে বেগুন, এটা হচ্ছে আপনার 138 ইয়েন। আলু আছে, তারপরে কাঁচামরিচ আছে, দেখা এই যে বড় বড় কাঁচামরিচটা, এটা প্রাইস হচ্ছে আপনার 140 ইয়েন। এখানে আছে 2, 4, 6 পিস করে, 140 ইয়েন। তাছাড়াও পেয়ে যাবেন এখানে টমেটো। টমেটো অনেক ছোট ছোট, এটা 248 ইয়েন, এইটুকু টমেটোর দাম। আর বড় যে টমেটোগুলো আছে, এখানে 2 পিস টমেটো আছে, একটা বড় একটা হালকা একটু ছোট। এটার প্রাইস কিন্তু আপনার 302 ইয়েন। 302 ইয়েন, 302 ইয়েন। এখানে আছে কলমি শাক, কলমি শাকই মনে হচ্ছে, আমাদের দেশে ওইরকম দেখা যায়। তো এটার প্রাইস কিন্তু আপনার 213 ইয়েন। এই কলমি শাক দিয়ে কিন্তু আপনার এক একটু খাবারও হবে না, কিন্তু দাম কিন্তু আপনার 213 ইয়েন। এখানে আরো অন্যান্য প্রোডাক্ট আছে, দেখায়। এটা হচ্ছে আদা আছে, শুকনো আদা, যেটা এটা হচ্ছে আপনার 216 ইয়েনে কিন্তু আপনারা এই শুকনো আদাগুলো পেয়ে যাবেন। আছে এখানে মিষ্টি আলু, লাল লাল যে মিষ্টি আলু, এটা কিন্তু অনেক উপকারী। এটা হচ্ছে 216 ইয়েন। এখানে আছে 2 পিস, 4 পিস করে, 216 ইয়েন। আছে এখানে বাঁধাকপি, আমরা যেটাকে বলি পাতাকপি, তবে এটার কালার কিন্তু একটু অন্যরকম, অনেক মেজেন্টি কালার। এটার প্রাইস কিন্তু আপনার 235 ইয়েন। আর এ পাশে একটা আছে, এটা কি চিনি না, আপনারা কেউ চিনলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আপনার 386 ইয়েন। অনেক ছোট ছোট, কিন্তু আপনার খেসারির যে ফল হয় সেই ফলের মতো দেখতে হয়। তো এই পাশে যে তরমুজ আছে, তরমুজের দাম কিন্তু আগুন জাপানে। এখানে কিন্তু 3700 ইয়েন এই তরমুজটা, 3700 ইয়েন। এখানে কিন্তু অনেক ওজন, এবং দামটাও কিন্তু অনেক বেশি। তো আমরা সামনের দিকে চলে যাই, সামনের দিকে কিছু জাপানিজ শাকসবজি সেগুলোও দেখি। এখানে কিন্তু ভুট্টা আছে, আমাদের দেশীয় যে ভুট্টা, গাছ থেকে পেরে এনে এখনো কিন্তু এটা সংরক্ষণ করে রাখছে এখানে। এখনো কিন্তু সেভাবে করা হয় নাই, খোলা হয় নাই। মানে এই জিনিসগুলো জাপানিজরা অনেক পছন্দ করে। এটা কিন্তু 1 পিসের দাম আপনার 170 ইয়েন। আর মাশরুমের কথা বলবোই না, মাশরুম জাপানে অনেক প্রিয়, আমারও খুব প্রিয়, অনেক ভালো লাগে, কাঁচা খেতে অনেক ভালো লাগে।
মাশরুম অনেকেই অ্যালার্জি আছে, অনেকে খাইতে পারে না, এই মাশরুমগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই মাশরুমগুলা এক প্যাকেটে 2টা করে আছে, 2টা। এটার প্রাইস কিন্তু আপনি 138 ইয়েন। আর জাপানের সবচেয়ে আহ, মানে নাম করা যে খাবার সেটা হচ্ছে পাতাকপির মতোই দেখতে, অনেকটা কিন্তু এরকম হয়ে থাকে এইগুলা। নাম হচ্ছে রেসুতা। এটার প্রাইস কিন্তু আপনার 105 ইয়েন করে একটা। অনেক জাপানিজ খাবারে কিন্তু এগুলো আমরা দেখে থাকি। আর এই পাশ দিয়ে আপনার বিভিন্ন অন্যান্য ফলমূল আছে। তো আজকে শুধু শাকসবজির যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর আপনাদের দাম দেখা। এখানে কিন্তু পাতাকপি আছে, এটা কিন্তু ফ্রেশ পাতাকপি, আমাদের দেশীয় যে পাতাকপি, সেই পাতাকপি, এই পাতাকপি একদম সেম। এটার প্রাইস কিন্তু আপনার 149 ইয়েন, 149 ইয়েন। তো আমরা সামনের দিকে চলে যাই। এখানে পেঁয়াজ আছে, তবে এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের দেশীয় পেঁয়াজের মতো না, এগুলা ইন্ডিয়ান পেঁয়াজ। এখানে 429 ইয়েন আছে। 429 ইয়েনে আপনার 2, 4, 6, 8টা পেঁয়াজ পেয়ে যাবেন। 429 ইয়েন মোটামুটি কম করে খেলে 1 মাসের মতো চলে যাবে 429 ইয়েনে পেঁয়াজগুলা। এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স 149 ইয়েনে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আমি খুব পছন্দ করতাম না, কিন্তু জাপানে এসে ঢ্যাঁড়স খেতে পারি না, মানে এত প্রাইস। এটা হচ্ছে 149 ইয়েনে কিন্তু আপনার এই 2টা, 4টা, 6টা, 8 পিস ঢ্যাঁড়স পেয়ে যাবেন। আছে এখানে আরেকটা সুস্বাদু খাবার, এটা হচ্ছে বাংলাতে বলে পেঁয়াজ, সবুজ পেঁয়াজ। এই সবুজ পেঁয়াজ এটা হচ্ছে নাগানেগি এটার নাম। আর এটা কিন্তু অনেক সুস্বাদু, আপনার কাঁচা খেতে পারেন, এমনকি রান্না করেও খেতে পারেন। পেঁয়াজ যে যে কাজে ব্যবহার করেন সেই কাজে ব্যবহার করতে পারেন, অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। এখন কার কাছে কিরকম লাগে জানি না। এটা কিন্তু 1 পিসের দাম আপনার 84 ইয়েন। আরো অন্যান্য জিনিস আছে, এইগুলো আমি চিনি না। অনেক অন্যান্য যে গাছগুলো আছে, এটা কিন্তু 105 ইয়েন, 105 ইয়েনে পেয়ে যাবেন। আলু, এখানেও আলু আছে, এখানে অনেক বড় বড় আলু, অনেক বেশি। এটা হচ্ছে 450 ইয়েন, 450 ইয়েনে কিন্তু আপনার মোটামুটি হাফ কেজির মতো পেয়ে যাবেন। তো ওজন দিয়ে কিন্তু জাপানে জিনিসপাতি বিক্রি হয় না, বিশেষ করে আপনার পিস পিস ভাবে বিক্রি হয়, যার কারণে কিন্তু এগুলার প্রাইস অনেক দাম বেশি হয়। তো এই সাইড দিয়ে আরো আছে লাল শাক আছে, দেখেন আমাদের দেশীয় যে লাল শাক, সেই লাল শাক আছে এখানে। এটা কিন্তু আপনার 321 ইয়েনে কিন্তু এই লাল শাকগুলা পেয়ে যাবেন। আছে এই পাশে আলু আছে, আরো মিষ্টি আলু আছে। আর এগুলা তো দেখাইছি আপনাদের, মানে এক এক জায়গায় এক এক সিস্টেমের প্যাকেটিং করা এবং দাম কিন্তু এক এক রকম, এগুলা দেখে দেখে কিনতে পারেন। তো এই সাইডে আছে ফ্রোজেন যে খাবার, অর্থাৎ জাপানিজরা ফ্রোজেন খাবার বেশি পছন্দ করে, যেগুলো কাটাকুটি থাকে। আপনার এই কাটাকুটি মানে আপনার সবকিছু প্রসেস করা থাকে, শুধু নিয়ে যা রান্না করবেন। এই যে আপনার পাতাকপিগুলা সুন্দরভাবে কাটা আছে, এবং এগুলা কিন্তু এখন ছাড়ে চলতেছে, মাত্র 54 ইয়েনে পেয়ে যাবেন। এছাড়াও টমেটো টমেটো অনেকগুলো আছে, যেগুলা ফ্রিজে সংরক্ষণ করা হয়, সেই জিনিসগুলো এখানে আছে। আর এখানে একটা টেবিল আছে, দেখেন এই টেবিল সম্পর্কে কিন্তু আপনাদের আগেও একটা ভিডিও বানাইছি। এখানে যে সস্তা প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। বিশেষ করে যে শাকসবজিগুলো একটু ড্যাম হয়ে যায়, একটু পুরাতন হয়ে যায়, নষ্টর দিকে হয়ে যায়, সেগুলো কিন্তু এখানে দাম কম থাকে। আর সেখানে কিন্তু লাল একটা স্টিকার দেওয়া থাকে। এখানে কিন্তু 170 ইয়েনে কিন্তু এই ফুলকপি পেয়ে যাবেন। তো এই যে সস্তায় যে জিনিসগুলো কেনার সিস্টেমটা, এটা কিন্তু আমি এর আগেও একটা ভিডিও বানাইছি, অবশ্যই আপনারা দেখে রাখবেন। এখানে দেখেন পাতাকপি হচ্ছে মাত্র 47 ইয়েন, এটা কিন্তু অনেক কম দাম, কারণ কি এটা একটু নর্মাল হয়ে গেছে, যার কারণে এখানে রাখা আছে। তো এইভাবে কিন্তু এই দুই জায়গাতে কিন্তু এরকম নর্মাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে রাখা হয়। তো আমরা সামনের দিকে চলে যাই, আরো কিছু শাকসবজির প্রোডাক্টগুলো দেখি, যেগুলা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে রসুন আছে, 2 পিস রসুনের দাম আপনার 105 ইয়েন। আর এখানে 1 পিস রসুনের দাম আপনার 450 ইয়েন। 450 ইয়েন দিয়ে একটা কিন্তু রসুন কিনতে হবে। এগুলো অনেক বড় বড় কোয়া। তো সবসময় নর্মাল যেগুলো সেগুলোই কিনি খাই, কারণ জাপানের লাইফটা অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা পয়সা লাগে। এখানে মূলা আছে, দেখেন আমাদের দেশের মূলা, যেটা পছন্দ করে না মানুষ। এখানে কিন্তু অনেক বড় বড় মূলা, এই মূলাগুলোর প্রাইস কিন্তু আপনার 246 ইয়েন 1 পিস। আর যারা হাফ পিস মূলা কিনবেন তারাও এখান থেকে কিনতে পারেন। 170 ইয়েনে কিন্তু হাফ পিস মূলা, হাফেরও কম অনেক, 170 টাকায় কিন্তু এটুকু কিনতে পারবেন। একক তো খাওয়া যাবে আর কি, সেই সিস্টেম করে কাটা। এখানে আছে আপনার পালং শাক। পালং শাকগুলা, এই পালং শাকগুলা কিন্তু আপনার 2, 4, 5 পিস করে পালং শাক, আর দাম 170 ইয়েন। আর এই পাশে দিয়ে আপনার মাশরুম আছে, অনেক ধরনের মাশরুম। এবং এখানে আছে আপনার আমাদের দেশীয় যে কি বলে ধনিয়া পাতা, সেটা, এটা কিন্তু 149 ইয়েনে কিন্তু আপনার এইটুকু পেয়ে যাবেন। 149 ইয়েনে ধনিয়া পাতা পেয়ে যাবেন। আর তাছাড়া পাশ দিয়ে এগুলা মাশরুম, অনেক কিছুই, এগুলা দেখে দেখে কিন্তু সবকিছু চিনি না। তারপরে যেগুলো চিনি, আবার যেগুলো চিনি না সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই। আর মাছের বাজারে যাই একটু, কারণ আমরা আসলাম মাছের বাজারটা একটু দেখি। জাপানে কিন্তু মাছ 2 রকম দামে পাওয়া যায়। সকালবেলা যে মাছটা কিনবেন সেই মাছটার এক দাম, এবং রাত্রে সন্ধ্যার দিকে যে মাছটা কিনবেন সেই মাছটার দাম আরেক রকম, কারণ ওই মাছটা ড্যাম হয়ে যায়, যার কারণে ওটার দাম কিন্তু অনেক কমে যায়। এখানে কিন্তু শুটকি আছে, শুটকি,
অনেক বড় বড় মাছ। জাপানে কিন্তু সমুদ্র এলাকা, যার কারণে শুটকি থাকে। এখানে কিন্তু এখানে ছাড় আছে, এই লাল স্টিকার যেখানে লেখা থাকবে সেখানে কিন্তু ছাড় থাকবে। এখানে লেখা আছে 20% ছাড় আছে ওয়ারি বিকিতে। এখানে কিন্তু 343 ইয়েন এখন মাত্র এটার প্রাইস। তো এটার দাম কিন্তু অনেক বেশি ছিল, এখন কিন্তু দামটা কমাইছে, কারণ এখন এটা একটু ড্যাম হয়ে গেছে। এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শামুক আছে যেগুলো জাপানিজরা খায়। এই শামুকগুলা কিন্তু অনেক টেস্টি, জানি না, কারণ এগুলা জাপানিজদের জন্য জায়েজ, আমরা মুসলিমদের জন্য কিন্তু এগুলো হারাম। তো এখানে কিন্তু আপনার ইচি মাছ আছে, দেখেন ইচি মাছ, এটা 262 এনে এই ইচি মাছগুলো পেয়ে যাবেন। পাশাপাশি এই পাশে ছোট ছোট কিছু মাছ আছে, পুঁটি মাছের মতো দেখতে, তবে একটু অন্যরকম। এটা হচ্ছে 221 ইয়েন। তো এগুলো যদি বিক্রি না হয় তাহলে সন্ধ্যার সময় কিন্তু এগুলোর দাম অনেকটা কমে যাবে। এখানে এই মাছটা আছে হচ্ছে এক পিসের দাম হচ্ছে 378 ইয়েন। ইউ নামটাও অদ্ভুত সব। জাপানে আমাদের দেশের যে ভেদা মাছগুলো পাওয়া যায়, ভেদা মাছের মতো এগুলা দেখতে, এগুলা কিন্তু আপনার 444 ইয়েনে এইটুকু ভেদা মাছ পেয়ে যাবেন। আর এই পাশে যে মাছগুলো আছে জাপানিজ মাছ, এগুলা কিন্তু আপনার 300, দেখেন এখানে 429 ইয়েন, এখন কিন্তু দাম 214 ইয়েন, মানে এটার কালকের মাছ বিক্রি হয় না, এখন কিন্তু দাম কমে দিচ্ছে। এই পাশে মাছগুলো একটু ভালো লাগে, সুস্বাদু। এটার প্রাইস কিন্তু আপনার 450 ইয়েন। তো এই মাছগুলোর দাম কিন্তু অনেক কম ছিল, এখন অনেক দামগুলো বাড়ছে। এই পাশে যে মাছটা আছে এটার প্রাইস কিন্তু আপনার 693 ইয়েন। এগুলা পিস করে কাটা কাটা সিস্টেম, অনেক সুন্দরভাবে প্রসেস করা। এই পাশে মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় জাপানের। সেই মাছগুলা কিন্তু বিভিন্ন প্রাইজের হয়ে থাকে। বিশেষ করে জাপানিজরা অক্টোপাস অনেক পছন্দ করে, অক্টোপাসের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা খায়, ডিম খায়। দেখেন এখানে অক্টোপাস গুলা আছে, অক্টোপাস গুলা সাইজ করে রাখা আছে। এটা 452 ইয়েন। তো এগুলা অনেক রকম, যেহেতু আমরা খাই না তো দামগুলো দেখালাম না, অনেকটাই দেখেন অনেক রকম রকমের মাছ টাছ পাওয়া যায়। তো ডিমের বাজারে যাই চলুন। জাপানে কিন্তু ডিমের বাজারটা এখন অনেক গরম। তেল আছে সোয়াবিন তেল, যারা সোয়াবিন তেল চেনেন দেখতে পারেন। সোয়াবিন তেলগুলা প্রাইস হচ্ছে আপনার 246 ইয়েনে, কিন্তু আপনার 900 গ্রাম করে সোয়াবিন তেল পেয়ে যাবেন। এটা সোয়াবিন তেল। এছাড়া অন্যান্য সোয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, আবার আপনার অলিভ অয়েল আছে। বিভিন্ন ধরনের তেল কিন্তু জাপানে পাওয়া যায়, যে তেলগুলা দিয়ে রান্না বান্না করা যায়। তো তেল দেখলাম আমরা। এখন ডিমের বাজারে যাই। ডিম কিন্তু জাপানের দাম এখন প্রাইস অনেক, কারণ কিছুদিন আগে অনেক দামটা কম ছিল। তো আমরা প্রথম এই দিক থেকে যাই, যেগুলো রেগুলারলি বিক্রি হয়। এখানে কিন্তু 10 পিস ডিমের দাম 300 ইয়েন। এখানে 10 পিস করে সুন্দরভাবে কাঠামো করে আছে, এখানে 10 পিস সাজানো আছে। এটা কিন্তু 300 ইয়েন দিয়ে কিনতে হবে। আর এই পাশ দিয়ে কিন্তু আরো অন্যান্য ডিম আছে, এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। এখানে 321 ইয়েন, কিন্তু 321 ইয়েনে এই ডিমগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু ডেট থাকে, ডিমের উপর ডেট থাকে জাপানে, কতদিন পর এটার মেয়াদ চলে যাবে। আর এখানে আরো দামি দামি ডিম আছে। এখানে কিন্তু আপনার ডেট দেওয়া আছে, দেখেন এই ডেটগুলো দেখে দেখে কিনতে পারেন। তো জাপানিজরা কিন্তু ডেট দেখে সবকিছু কেনে। এটা 365 ইয়েন। আর আরেকটা আছে যেটা হচ্ছে পুরানো মাছ, পুরানো মাছ না, পুরানো ডিম। এই ডিমগুলো পুরানো হয় খুব সুন্দরভাবে, যার কারণে এগুলোর দাম অনেক। 2 পিসের দাম 257 ইয়েন। আর এখানে যে কোয়েল পাখির ডিম বলি আমরা যেগুলা, সেগুলো সম্ভবত এগুলা কবুতরের মতো দেখতে, কবুতরের ডিমের মতো দেখতে না, এটা কোয়েল পাখির ডিমই সম্ভবত। এটার প্রাইস কিন্তু আপনার 192 ইয়েন। আরো বিভিন্ন ধরনের ডিম আছে। এই ডিমগুলা কিন্তু চীনা বড় দেয়, এগুলা হয়তো বা অন্যান্য ভাবে প্যাকেটিং করা, সিস্টেম করা। এখানে কিন্তু 10 পিস করে আছে, এটার প্রাইস কিন্তু আপনার 258 ইয়েন। তো দেখলেন জাপানে মার্কেট গুলাতে একসাথে কিন্তু সবকিছু সমৃদ্ধ থাকে, আপনার মাছ, ডিম, শাকসবজি, এবং এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার, যে ফুড প্যাকেটিং গুলো আছে প্রত্যেকগুলাই কিন্তু এখানে সংরক্ষণ করা হয়। তারপরে কিন্তু আরো অন্যান্য জিনিস আছে যেগুলো দেখানো সম্ভব না এক ভিডিওতে, এত লং ভিডিওতে। তো আমি পর্ব পর্ব করে জাপানের বিভিন্ন অংশ কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এইভাবে জাপান সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এইখানেই বিদায়।